আসসালামু আলাইকুম। অ্যাজ দ্য ভিডিও, আপনাদের সবাইকে গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠলাম 8:30টার দিকে, অ্যান্ড উঠেই জানালা খুলতেই এত সুন্দর বাতাস, এত রিফ্রেশিং ঠান্ডা বাতাস, আর সাথে রোদ। ইউরোপে ঠান্ডা প্রবণ দেশগুলোতে, যেখানে আসলে উইন্টারে বরফ পড়ে, সেইখানে এরকম রোদ মানে অনেক প্রেশিয়াস, অনেক ভ্যালুয়েবল। এটা মানুষ অনেক অ্যাক্টিভ থাকে এরকম রোদওয়ালা দিনে। আর আমার কাছে মনে হয় রোদ কেন, আমি তো রোদে বিরক্ত। তাই হয়তো বরফ একবার দেখে ফেললে তখন ঠান্ডায় এতই কাতর হব যে তখন আমার কাছেও রোদ খারাপ লাগবে না, তাই না? যাই হোক, পরে রেডি টেডি হয়ে আধা ঘন্টার মধ্যে আমি বের হয়ে গেছি হাঁটতে। তো আপনাদের কাছে মনে হতে পারে এটা এত গাছগাছালি, বিদেশ কি তাহলে এরকমই হয়? অ্যাকচুয়ালি এটা একটা পার্ক, যেখানে মানুষ সকাল সকাল হাঁটতে যায়। ওল্ডিজ যারা আছেন তারা এখানে জগিং করে, বিকালেও হাঁটে, অনেকে সকালেও হাঁটে। এখানে পুরোটাই ন্যাচারাল, পুরোটাই নেচার। হ্যাঁ, আর পার্কে গিয়ে দেখি যে এখানে বিশাল অ্যারেঞ্জমেন্টস। মেবি আজকে সানডে, এই অনুযায়ী পার্কে একটা খালি জায়গা, এখানে হয়তো কোনো কনসার্টস হবে অর সামথিং, মেবি কোনো একটা অকেশন অর প্রোগ্রাম। তো এখানে খাবার দাবারেরও কিছু কার্ড দেখতে পাচ্ছি, যেখানে খাবার দাবার হবে। বিভিন্ন বার্গারের একটা দোকান দেখলাম, একটা দেখলাম কফির দোকান। ভালোই অ্যারেঞ্জমেন্টস, তাই না? অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টস। এখানে অনেক মানুষ আছে যারা আর কি প্রিপেয়ার করছে এভরিথিং। ভালো লাগলো। একটু একটু করে দেখছি এখানকার কালচারগুলো। যেখানে ক্যামেরা সেটের জন্য বিভিন্ন স্ট্যান্ড রেডি করা হচ্ছে। আর বাসার ঠিক পেছনে এই পার্কটা হওয়াতে আমার আসলে ভালোই লাগে। যখন তখন ইচ্ছা আমি বের হতে পারি হাঁটার জন্য। ভীষণ সুন্দর লাগে। আগে ভাবতাম মেবি বাংলাদেশে এত গাছগাছালি, বিদেশে মনে হয় প্রচুর বিল্ডিং, কিন্তু না। আসলে এখানে আসার পর বুঝতে পারলাম যে ইউরোপ অ্যাকচুয়ালি নেচারকে এত প্রায়োরিটি করে। এখানে গাছগাছালি এগুলো অনেক সুন্দর চোখে দেখা হয়। ইউরোপ আরও বেশি গ্রিন। তাই এখানের যে রিফ্রেশিং হালকা একটা বাতাস না, এত রিফ্রেশিং, ট্রাস্ট মি। আসলেই এত ভালো লাগে যে আমি এতবার রিফ্রেশিং বললাম। জাস্ট ভাবেন। আচ্ছা, তাহলে আবার অন্য দিন অন্য কিছু দেখাবো, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।